মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়া একটা মত। বৈষ্ণব কোনো ধর্ম নয়, বৈষ্ণব একটা মত। এক গুরু বলছে মতুয়া ধর্ম আলাদা। এই মতুয়া ধর্ম কোথাতে আসলো? হরিচাঁদ ঠাকুরের জন্মাই সেই সনাতন ধর্মের বৈরী গীতে। বাবার নাম কি? যশোমন্ত না? যশোমন্তর গুরুকে রামকান্ত না? কি বাবা বলুন? ওই বাড়িতে বৈষ্ণবের আখড়া না? এই রথ হয়, রাস হয়, দোল হয়, জন্মাষ্টমী হয়, দুর্গা পূজা হয়, কিনা বলুন? আচ্ছা, কারণ সেখানে যেহেতু জগন্নাথ দেবের রথ হচ্ছে, যেখানে কৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে, যেখানে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন হচ্ছে, যেখানে রাস হচ্ছে, ভগবান কৃষ্ণের রাস হচ্ছে, রাসের চাকা পর্যন্ত আজও রয়ে গেছে। আমি নিজে দর্শন করেছি। যেখানে বাসুদেব মূর্তি রয়েছে। গোলক পাগল, হীরামন পাগল কার ভক্ত ছিল? রাম। লীলামৃতে কার কথা বললেন? রামের কথাই তো বললেন। তাহলে রাম ভক্ত হইলে তারা যদি সবাই এক জায়গা হতে পারে, কোন ভগবানের বিগ্রহ ঝগড়াঝাটি করেছে? করেছে? তাহলে আমরা ঝগড়া করব কেন? আসুন, মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়া একটা মত। বৈষ্ণব কোনো ধর্ম নয়, বৈষ্ণব একটা মত। কিন্তু আমাদের ধর্মের নাম সনাতন। আর সব হচ্ছে আমাদের মত থাকতে পারে বহুবিধ। আমরা 5 ভাই এক জায়গা থাকলে 5টা মত হয়। তাই বলে কি বাবা কি আলাদা নাকি? তাই ধর্ম আমাদের একটা, তার নাম সনাতন। আর যাহা কিছু আছে মত পথ থাকতে পারে, যে যেভাবে ভজন করেন, বিভক্ত না হয়ে ভক্ত হওয়ার চেষ্টা করুন। আপনাদেরকে কিছু টিপস দেবে বিভক্ত হওয়ার জন্য। ওই টিপসে যদি পড়ে যান তাহলে কিন্তু জীবনে কিল ছাড়া আর কোনোদিন ভালোবাসা পাবেন না।